মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা অথবা মহিলার সালাম নেওয়া যাবে কিনা, সালামের অনেক মাসাইল আছে। সালাম নিয়ে আমি পড়াশোনা করে দেখেছি এবং আলোচনা এর আগে অনেক আগে একবার সালামের বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু দেখা গেছে না একটা আলোচনা যথেষ্ট না, 1-1.5 ঘন্টার আলোচনা সালামের জন্য যথেষ্ট না। কয়েকটা পর্ব আলোচনা করলে ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ, মহিলাকে সালাম দেওয়া যাবে বা মহিলা সালামের জবাব নেওয়া যাবে? একজন যে বলবে হাত তুলবে, হাত তুলে মহিলাকে সালাম দেওয়া যাবে। আবার সালাম দিয়ে অন্য কিছু না শুরু হয়। এই ছোট মুফতি, কিন্তু এটা আপনাদের মধ্যে সবচেয়ে ছোট মুফতি বলছে সালাম মহিলাকে দেওয়া যাবে। হ্যাঁ, অন্যরা বলেন কি হচ্ছে বুঝতে পারলাম না। না, মহিলা বলেছি, স্ত্রী তো বলিনি। নিজের স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, কোনো ইখতিলাফ নাই। মাহরামকে আজনবী মহিলা, বেগানা মহিলা, এখানে আমি একটা কথা লাগাইনি, এখন লাগিয়ে দিই। বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা বা বেগানা মহিলার সালাম নেওয়া যাবে কিনা ইখতিলাফ আছে। এটা একটা ভালো সুবিধাজনক উত্তর শুনে রাখেন। কোন মুফতিকে, এটা মুফতিদের হিকমত বলছি, কোন মুফতি যদি মাসলা না জানা থাকে আর জিজ্ঞাসা করে নিয়েছে আর ওকে লোকেরা মুফতি বলছে, তো ওর জান বাঁচাবের উপায় কি জানেন? মাসলাটাতে একটু ইখতিলাফ আছে, মাসলাটাতে কি আছে? ইখতিলাফ আছে। আউযুবিল্লাহ, ইখতিলাফ আছে। খবরদার কোন মুফতি এরকম কাজ করবেন না, এটা তরিকা না। ইখতিলাফ আছে, এটা আমি ইখতিলাফ জিজ্ঞাসা করি না, আপনাকে জিজ্ঞাসা করছি কোনটা ঠিক, হ্যাঁ কোনটা সহি অথবা কোনটা রাজে, মারজু জিজ্ঞাসা করিনি আর গলতটা জিজ্ঞেস করিনি। কথা বোঝা গেছে না? ইখতিলাফ আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সূরা ফাতিহা নামাজে পড়া ফরজ ওয়াজিব নাকি জায়েজ নয় মুক্তাদির জন্য, বলবে ইখতিলাফ আছে, এটা উত্তর দেওয়া হইলো না? সহিটা বলতে হবে, সহিটা বলতে। রফায়দান করা সুন্নাত না বলছি ইখতিলাফ আছে ভাই, চলবে না? এই ফতোয়া চল, মুফতির কাজ এটা। আপনাকে এখন ফতোয়ার জায়গায় জিজ্ঞেস করছি যে কি করা যায়। বেগানা মহিলা, বেগানা তার মানে বোঝা গেল মাহরাম মহিলাদের সালাম নিতে পারবেন, দিতে পারবেন। মা, আপন খালা অথবা আপন ফুফু, তারপরে আপন বোন ইত্যাদি, যেগুলো মাহরাম স্থায়ী, যাদের সাথে বিবাহ শাদী আরাম, খুব সালাম দেন আর সালাম দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেগানা আজনবী, যার সাথে বিয়ে যে কোনো সময় জায়েজ, এখন জায়েজ না হইলেও হ্যাঁ একটা যে বাধা আছে, যে কোনো সময় সরে গেলে জায়েজ হবে। যেমন ভাবির সাথে বিবাহ জায়েজ, এখন জায়েজ নাই কারণ বিবাহ বন্ধনে আছে সেজন্য, কিন্তু ভাই মারা গেলে অথবা ভাই তালাক দিলে জায়েজ। দুলা ভাই, হ্যাঁ শালি সালাম নেওয়া যায়, সালাম দেওয়া যায়, এগুলো হচ্ছে মাসআলা, এগুলো হচ্ছে মাসআলা, মনে রাখতে হবে। কারণ এগুলো তো সালাম দিয়ে থাকি আমরা আর নিয়ে থাকি। জি হ্যাঁ, চাচির সালাম, মামানির সালাম, এগুলো তো কোনো ব্যাপার না, সালাম দিতে হবে। ভাগিনা সালাম দিল না, ভাগিনা, অথচ আজ বেগানা মহিলা সে শরীয়ত। মামি, চাচি, বেগানা মহিলা, চাচি নিজের ছেলের মতো মানুষ করেছি, এখন না হয় বড় হয়েছে, বলে না? আপনাদেরকে কি, আমাকে কত চাচি বলেছে, বাবা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আঞ্চলিক ভাষা বলছি, তোমাকে কোলে পিঠে করে কত মানুষ করেছি, আর আজকাল তুমি এত বড় মানুষ হয়ে গেছে, তোমার সামনে আসতেই লজ্জা পাই। এটা অনেক চাচিরা আমাকে বলে। কি বললাম? বেগানা মহিলাটা বুঝিয়ে দিলাম যে বেগানা কারা, যাদের সাথে যে কোনো সময় বিয়ে জায়েজ। চাচির সাথে এখন বিয়ে জায়েজ নয়, কিন্তু চাচা তালাক দিলে তো মারা গেলে জায়েজ। হ্যাঁ, এইরকম যতগুলি আছে। এমনকি বিবাহিতা মহিলার সাথে বিবাহ জায়েজ নয়, যে কোনো বিবাহিতা মহিলার সাথে বিবাহ জায়েজ নয়, তো সেটা কি বেগানা নয়? কিন্তু সেই ব্যক্তির বিবাহ বন্ধন টুটে গেলে, অর্থাৎ তালাক হয়ে গেছে অথবা স্বামী মারা গেছে, তারপরে ওকে বিয়ে করা জায়েজ। বেগানা মহিলাকে আসল হচ্ছে সালাম দেওয়া অপছন্দনীয়, মাকরুহ। জি, সেটা মাকরুহ তাহরিমি, আসল হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে জায়েজ নয়। তবে কখন জায়েজ? যদি বৃদ্ধা মহিলা হয়, বৃদ্ধা মহিলা হয়, বয়সিকা মহিলা। জি, যেই মহিলাকে সালাম দিলেও কোনো ফিতনার আশঙ্কা নেই বা সালাম নিলেও ফিতনার আশঙ্কা নেই। রাস্তাঘাটে বুড়ি দাদি বয়সের, হ্যাঁ 60 বছরের বুড়ি, মানে 60 বছরের উপরে, 60, 70, 80 এরকম, 60-এর নিচে না। 60-এর নিচে বৃদ্ধা বলা যাবে না। 50 বছর মহিলা বলে বৃদ্ধা না, বৃদ্ধা এখনো নয়। তো 60, 70, 80 বছর বয়সের যদি মহিলা হয়, তাহলে সালাম দেওয়া যাবে। যে কোনো মহিলাকে সালাম দেওয়া যাবে, সালামের উত্তর দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে। কিন্তু যুবতী মহিলা যদি হয়, না, জায়েজ নাই, কারণ ফিতনার আশঙ্কা আছে। ফিতনার কি আছে? আশঙ্কা আছে। হ্যাঁ, ফিতনা মুক্ত যেখানে, সেখানে জায়েজ, বিশেষ বিশেষ ক্ষেত্রে জায়েজ বলবো। যুবতী অল্প বয়সেরই আছে, কিন্তু ফিতনার কোনো আশঙ্কা নেই, ফিতনার কোনো আশঙ্কা নেই, সেখানে সালাম দেওয়া জায়েজ।
যেমন আপনি কোনো বাসায় গেছেন আর স্বামী স্ত্রী ওরা আছে, আর পর্দার আড়াল থেকে অথবা বোরকা পরে ওরা স্বামী স্ত্রী আছে, ফিতনার আশঙ্কাই নেই, এখানে প্রশ্ন ওঠে না। অথবা কয়েকজন মহিলা আছে, কয়েকজন মহিলা থাকলে ফিতনার আশঙ্কা আছে। একা একজন মহিলা আর আপনি একজন একা পুরুষ, তাহলে ফিতনার আশঙ্কা আছে, কথা বোঝা গেছে। কিন্তু বাসাতে শাশুড়ি আছে, বউ আছে, আরও কেউ আছে, 2-4 জন আছে, আর তারা আপনার পর্দা করে চেহারা খুলে আপনার সামনে আসা যায় না, পর্দার আড়াল থেকে অথবা পর্দা করে বোরখা পরে বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ, মিষ্টি ভাষায় নয়, নরম ভাষায়, নাকি সুরে নয়, মিষ্টি ভাষায় নয়, সাধারণ নর্মাল ভাষায় যেটা কথা বলে সেই ভাষায়। কারণ নরম করে কথা বলা মহিলাদের নিষেধ করা হয়েছে। ফালা তাখজানা বিল কওলি, মিষ্টি ভাষায় নাকি সুরে আকর্ষণীয় আওয়াজে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, না হলে যার অন্তরে রোগ আছে, জেনা ব্যভিচারের রোগ আছে, সে লোভ লালসা করবে যে এর সাথে লাইনঘাট করা যেতে পারে, বোঝাপড়া হইতে পারে। তখন এই সালাম কালামে পৌঁছাবে, কালাম তখন আর কিছুতে পৌঁছাবে, আর কিছুতে পৌঁছাবে, কত দূর পর্যন্ত নিয়ে চলে যাবে। হ্যাঁ, বোঝা গেছে না? চ্যাটিং করতে করতে ফাইটিং শুরু হয়ে যাবে। জি, আজকাল চ্যাটিং এর ফিতনার যুগে ফাইটিং শুরু হয়ে যাচ্ছে। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলছিলাম? মাসলা কি বলছিলাম? বেগানা মহিলা যদি বৃদ্ধা হয় তো কোনো ইখতিলাফ নেই, সালাম দেওয়া যাবে। কিন্তু বাকি যুবতী মহিলাদের আসল হচ্ছে সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়া যাবে না। কিন্তু যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সেখানে সালাম না দিলে সেখানে ভুল বুঝাবুঝি হবে, বা সালাম না নিলে সালাম দেওয়া নেওয়া যাবে। ফিতনার আশঙ্কা বিভিন্ন জায়গায়, ফিতনার আশঙ্কা নেই। কয়েকজন মহিলা আছে, ফিতনার আশঙ্কা নেই। তো অথবা স্বামী স্ত্রী আছে, কোনো ফিতনার আশঙ্কা নেই। ভাই বোন 2 জন আছে, সালাম আলাইকুম ভাই, জি, কোনো অসুবিধা আছে? ছেলে আছে বড়, 15 বছরের ছেলে, 14-15 বছর প্রায় সাবালক ছেলে আছে, আর মহিলা বলছে সালাম আলাইকুম ভাই, দেবরকে বলছে বা ভাসুরকে বলছে, অথবা দুলা ভাইকে বলছে, দুলা ভাই সালাম আলাইকুম, জায়েজ না? জায়েজ আছে। যদি অল্প বয়সের মেয়ে সালাম দেয়, পর্দার আড়াল থেকে দেবে, আর পর্দা সবচেয়ে ভালো যে পর্দা, আর চেহারার পর্দা যদি সামনাসামনি কাছাকাছি হয় তাহলে আপনার বোরখা পরে, আর তাতে যেন সালামের ওপর অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা না বাড়ে। এইরকম টেলিফোনে কেউ মাসলা জিজ্ঞাসা প্রয়োজন, টেলিফোনে আমাকে মাসলা জিজ্ঞাসা করবে, আর সালাম দেওয়া জায়েজ নাই, বলবো মাকরুহ? না, মোটেই না। আগে সালাম দেবে, তারপরে জিজ্ঞাসা করবে। ফিতনার আশঙ্কা নেই। কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেখানে মাসলাও বলা যাবে না এরকম, আর সালামও দেওয়া যাবে না, সালামও নেওয়া যাবে না, এটাও মনে রাখেন। তখন বলতে হবে যে না, আপনি টেলিফোনে মাসলা জিজ্ঞেস করবেন না, আপনি লিখিত ভয়েস মেসেজ দিও না, লিখিত পাঠান। যেখানে দেখছেন ভয়েস মেসেজও ফিতনা হইতে পারে, অনেক সময় অনেক মুফতির জন্য ভয়েস মেসেজ কোনো মহিলার শোনা আর তার উত্তর দেওয়া এটাও ফিতনার কারণ। তখন বলে যে তোমার জন্য এটা জায়েজ নয়, কি করো, লিখে পাঠাও, প্রশ্ন লিখে পাঠাও, লিখিত দাও, আমি লিখিত উত্তর দেবো। জি, অথবা ভয়েসে উত্তর দিলে, পুরুষের ভয়েস অসুবিধা নেই, কিন্তু মহিলার ভয়েস অনেক সময় ফিতনার কারণ হতে পারে। আল্লাহ যেন সবার হেফাজত করেন। রাস্তাঘাটে আমি জীবনের প্রথম যেই জায়গায় শিক্ষকতা করেছিলাম, মদিনা ইউনিভার্সিটি আসার আগে, সেখানে মহিলারা সালাম দিত, কিন্তু বিশেষ করে আলেম ওলামাদেরকে, মাদ্রাসা শিক্ষকদেরকে সালাম দিত। এটা আমাদের এলাকায় নাই। তা আমাদের এলাকা থেকে 40 কিলোমিটার দূরে আমি প্রথম শিক্ষকতা করি। তো ওখানে মালদা টাউনের পাশে শেখ সেলিম জানে, বুধিয়ার বাউপুর 2টো মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, এদের 2 মাদ্রাসাতে আমি একসময় চাকরি করেছি। জামিয়া সালফিয়া পড়ার পরেও 2 বছর থেকেছি, মদিনা আসার আগে, আর তার আগেও জামিয়া সালফিয়া আসার আগেও দাওরা ফারেকার পর 2 বছর থেকেছি। তো এই এলাকাগুলিতে মহিলার রাস্তা দিয়ে হাঁটছে, বোরখা থাক আর নাই থাকে, বোরখার প্রচলন তো খুব কমই ছিল সেই যুগে, একটু পর্দা করে থাকে, ঘুমটা টেনে থাকে, কিন্তু সালাম আলাইকুম এই সালামটা দিয়ে টান দিয়ে চলে যায়, বেশি কথাবার্তা নাই। এই সালামের প্রচলনটা ছিল। আলেমরাও তখন উত্তরটা দিত ওয়ালাইকুম আসসালাম। এরকম রাস্তাঘাটে খোলা, অনেক লোক যাতায়াত করছে, আর সাইড থেকে হাঁটছে, আর সালাম আলাইকুম দিয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সালাম যদি আবার দেখা সাক্ষাতের সুযোগ করে দেয়, অথবা আর অন্য কোনো শয়তান ওখানে অন্তরে বাসা বানাবার যদি সুযোগ পায়, তাহলে তখন বলবো যে না, জায়েজ। জি।